রেডমি A3 ফোন, এই ফোনটা আপডেট দেওয়ার ফলে যে একটা প্যারা খেয়েছি, আমার মূলত আর কোনো ফোনে আপডেট দেওয়ার পর এই সমস্যাটা হয়নি। এখন মূলত আপনি যদি এটা আপডেট দিতে চান, আপডেট দেওয়ার আগে যে বিষয়গুলো কাজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। তারপর আপনি এই ফোনটাকে আপডেট দিবেন কি দিবেন না সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এই জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে। রেডমি A3 ফোন, এটা যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম ফোন স্টোরেজ। অর্থাৎ আপনার ফোন স্টোরেজ যেটা রয়েছে সেই ফোন স্টোরেজে কিন্তু 30% ফ্রি রাখতে হবে, অর্থাৎ 30% খালি কিন্তু আপনাকে ফোন স্টোরেজ রাখতেই হবে। 2 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের অবশ্যই কখনই আপনি এটা ডাটা কানেকশন দিয়ে মূলত ফোনটাকে আপডেট করতে যাবেন না। কারণ ডাটা কানেকশন দিলে এমনিতেই ফোন ওভারহিট হয়ে যায় আপডেট করার সময়। ডাটা দেওয়া থাকলে কিন্তু আরো ওভারহিট হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে গ্রিন লাইনের একটা ইস্যু থাকে। সেই জন্য আপনি প্রপার একটা ওয়াইফাই কানেক্ট দিয়ে নেবেন, অর্থাৎ আপনি সেটিংসে যাবেন, যার পর আপনার ফোনটাকে ওয়াইফাই কানেক্ট দিয়ে নিয়ে তারপর আপনি মূলত সেই আপডেটটাতে দেওয়ার জন্য অগ্রসর হবেন। দেন আমি আমার মোবাইলটাকে এখন ওয়াইফাই কানেক্ট দিয়ে নিচ্ছি। তারপর যেটা করবো সেটা হচ্ছে আমার ফোনের 50% উপরে কিন্তু অবশ্যই চার্জ রাখতে হবে। আপনি যদি 50% উপরে চার্জ না রাখেন তাহলে আপনার ফোনটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একদম 80% ধরে নিতে পারেন। তারপর এখানে ওয়াইফাই কানেক্ট দেওয়ার শেষ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাক করব। এখন মূলত দেখিয়ে দিব মূলত আপনি এইটা কিভাবে আপডেট করবেন এবং এটার আপডেট সাইজটা কত কিভাবে জানবেন। এই জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। আবার সেটিংসে চলে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন, নিচে দেখতে পাবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সিস্টেমে চলে যাবেন। তারপর স্ক্রল ডাউন করে দেখতে পাবেন সিস্টেম আপডেট নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সিস্টেম আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখান থেকে দেখতে পাবেন আপনার ফোনের আপডেট ফাইল সাইজটা, অর্থাৎ আপনার ফোন যে আপডেট দিবেন সেটার সাইজটা কয় জিবি সেটা এখান থেকে দেখতে পারবেন। এইখানে তারপরে যে এখানে কন্টিনিউ নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি দেন সেই কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের আপডেট হওয়াটা শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনের আপডেট ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি এই ফোনটাকে আপডেট দিবেন কিনা এবং আমি আপডেট দেওয়ার ফলে আমার সাথে কি হয়েছে। আমি মূলত এত ফোন আপডেট দিয়েছি এবং এই আমার আপডেটের এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা থেকে বলছি যে এই ফোনটাকে আপডেট দেওয়ার পর মূলত আমি অনেক কিছুই সমস্যার সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে মূলত এই ফোনটা আপডেট দেওয়ার পর একদম স্লো হয়ে গেছে। বিশেষ করে এইটার আপডেট সাইজটা একটু বড় ছিল, 2.25 জিবি। এই জন্যই মূলত আমার কাছে মনে হয় ফোনটা একটু স্লো হয়েছে। সো আপনি যদি আপনার কোনো প্রয়োজন ছাড়া এই ফোনটাকে আপডেট করতে চান তাহলে আমি আপনাকে নিশ্চয় বলে দিব যে না, আপনার এখন এই ফোনটা এই সময় এসে আপডেট করার প্রয়োজন নেই। কারণ এটা যদি ফাইল সাইজ দেখুন যে একটু বড়, অর্থাৎ 3 জিবি বা 4 জিবির উপরে বা 2 জিবির উপরে, তাহলে অবশ্যই আপনি কখনোই পাগলের মতো করে এই রেডমি A3 ফোনটা এই সময় এসে আর আপডেট দেওয়ার প্রয়োজন মনে করেন না। কারণ আমি এটা আপডেট দেওয়ার পর আমার ফোনটা মোটামুটি একটু ভালো স্লো করেছে। সো এখন আপনি যদি বিশেষ কোনো কারণে আপডেট করে থাকেন তাহলে আপডেট দেওয়ার আগে কিন্তু আমি যেগুলো বললাম এর আগে সেই কাজগুলো আপনাকে করে রাখতে হবে। তাহলে আপনার ফোনটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং কি আপনি মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স সম্মুখীন হবেন।